হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম। এই যে আমি চুলাতে পাত্র বসায় দিলাম। এবার পাত্রের ভিতরে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। তার সাথে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ঘন ভাব আসবে তখন আমি এটা 3টা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটা আমি 3টা রঙের বানাবো। এই যে 3টা পাত্রে আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাতে সবুজ ফুড কালার দিলাম, এটাতে পিঙ্ক ফুড কালার, আর এটাতে অরেঞ্জ। এই 3টা কালারের আমি জেলি তৈরি করব। এটা রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে। ওটা আমি ফ্রিজে রেখে দেব তাড়াতাড়ি জমাট বাঁধার জন্য। আর এই জায়গাতে আমি সাবু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার সাবুটা চুলার উপরে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ফার্স্টে রান্না করে নেব। এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, আর ওটা চুলাতে হতে আছে। আর এদিকে আমি আলাদা করে আবার 3টা পাত্রে রং গুলাই নিব। এই যে এটা পিঙ্ক কালারের, এটা অরেঞ্জ, আর এটা গ্রিন। 3 কালারের 3টা রং গুলাই নিলাম। ওই যে সাবুটা যখন হয়ে যাবে তখন আমি এই পাত্রে এটা ঢেলে নেব। এখানে 3 চামচ সাবুর ভিতরে চিনি দিয়ে দিলাম। এবার আমার সাবুটা হয়ে গেছে। এটাকে আমি ফার্স্টে একটু ছাঁকনি দিয়ে পানি ঝরাই নিব। নিয়ে আমি 3 ভাগ 3 পাত্রে ঢেলে ঢেলে কালার করে নেব। যে এবার ওইগুলোকে আমি আবার ছাঁকনি দিয়ে সেকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ফার্স্টে আমি পিঙ্ক কালারটা ধুয়ে নিলাম। এই যে ধোয়া হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ কালারটা ধুয়ে নেব। ধুয়ে এবার এটা রেখে বাকি সবুজ কালারটাও আমি ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেলে এগুলো রেখে দেব। যে ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। এটা ভেতরে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা আমি জ্বালাতে থাকব যতক্ষণ না ঘন ঘন ভাব আসে। এর ভেতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। দিয়ে এটা আমি নাড়তে থাকব। চিনি যতক্ষণ না গলবে এটা নাড়তে থাকতে হবে। চিনি গলে গেলে চুলাটা অফ করে দিব। দিয়ে এই যে আমি ফ্রিজে যে 3 কালারের জেলি রেখেছিলাম সেগুলোকে আমি এখন কেটে পিস পিস করে নিচ্ছি। এই যে
এটাকে আমি একটা বাটিতে সুন্দরভাবে সাজায় নেব। এই যে 3 কালারের জেলি দিয়ে আমি সাজাচ্ছি। এর ভেতরে এবার সেই জ্বালানো দুধটা দিয়ে দেব একে একে। এই যে ফার্স্টে অরেঞ্জ কালারের সাবু দিয়ে দিলাম, এরপর আবার একটু দুধ দিয়ে দেব। এটাকে আমি চারপাশে দিয়ে নিচ্ছি যেন ভেতরে দেখতে ভালো লাগে। এই যে এর উপরে আবার দুধ দিয়ে দিলাম। এবার আমি সবুজ কালারটা দিয়ে দিলাম, দিয়ে এটার উপরেও আবার দুধ দিয়ে দেব। এটা তাড়াতাড়ি করতে হবে, না হলে দুধ জমাট বেঁধে যাবে। এই যে আমার এখানে একটু দেরি হয়েছে দেখে দুধটা কেমন জমাট বেঁধে গেছে। এই যে কেমন যেন হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি এগুলো দেওয়ার চিন্তা করবেন। আবার আমি যেভাবে সাবুদানা আলাদা করে করে দিলাম, আপনারা এমনভাবে না দিয়েও পুরাটা একেবারে দুধের ভিতর দিয়ে করতে পারেন। আমি এটা ফ্রিজে রেখে জমাট বাঁধতে দিলাম। 2-3 ঘন্টা রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে। এই যে আমার জমাট বেঁধা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ইয়ামি লাগছে। এটাকে আপনারা পুডিংও বলতে পারেন বা কেকও বলতে পারেন। এটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। আজকের মতো আমি এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।